আমরা আজকে পড়ব রচনা ঢাকায় মসলিন। আজকে এটা পুরোটা আমাদেরকে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। ঢাকায় মসলিন। ভূমিকা: প্রাচীন বাংলার ঐতিহ্য হলো ঢাকাই মসলিন কাপড়। মসলিন কাপড়ের জন্য ঢাকা বিশ্ববিখ্যাত ছিল। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। ভূমিকা: প্রাচীন বাংলার ঐতিহ্য হলো ঢাকাই মসলিন। এখানে থামতে হবে। মসলিন কাপড়ের জন্য ঢাকা বিশ্ববিখ্যাত ছিল। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। বর্ণনা: মসলিন শাড়ি ঢাকাই মসলিন নামে সুপরিচিত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো পুঁতি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। ফলে মসলিন হতো কাঁচের মতো স্বচ্ছ। এই শাড়ি রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহৃত হতো মানে ব্যবহার করা হতো। রাজকীয় পোশাক নির্মাণে, রাজা বাদশাদের পোশাক তৈরিতে, বিয়ে বাড়িতে আমরা অনুষ্ঠান করি না, দামি দামি পোশাক, ওগুলার সময় এই সকল অনুষ্ঠানে এই কাপড় ব্যবহার করতো যারা পয়সা আলা টাকা আলা ছিল তারা। কাঁচের মতো স্বচ্ছ মানে এক পাশ দিয়ে তাকালে আরেক পাশ দেখা যায় না? ঠিক সেরকম মসলিন কাপড়টা ছিল স্বচ্ছ, খুব পাতলা, দেখা যেত এক পাশ থেকে আরেক পাশ। আমরা কাঁচের তৈরি ঘরে ঢুকলে দেখো না, ওই যে স্বপ্নে গেছিলাম আমরা, ভিতরে ঢুকলাম, বাইরে জিনিস দেখা যায়, কাঁচ আছে না? আচ্ছা, মসজিদে গেলেও দেখা যায় কি, মসজিদ জানালা আছে না কাঁচের, ভিতর থেকে তাকালে বাইরে দেখা যায়, এরকম ছিল স্বচ্ছ, ওটাকে বলে স্বচ্ছ। উৎপত্তি: মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকায় সোনারগাঁও। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব ছিল এই শাড়ি। উৎপত্তি মানে কোথায় এটি তৈরি হতো, উৎপন্ন হতো। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও। প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। শীতলক্ষ্যা নদীর পানি আর বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব ছিল এই শাড়ি। বাজার অবস্থান: বাজারে মসলিন শাড়ির চাহিদা ছিল সর্বোচ্চ। আবার আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। একসময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে
করতে না পেরে হারিয়ে যায় মসলিন। তাছাড়া ইংরেজরা মসলিনের উপর 70 থেকে 80% 80% কর কর আরোপ করার ফলে মসলিনের চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। ইংরেজরা যখন শাসন করত তখন তারা মসলিনের উপর ট্যাক্স বসাচ্ছে। ট্যাক্স, যারা মসলিন কাপড় তৈরি করতো তাদেরকে ট্যাক্স দেওয়া লাগতো, ট্যাক্স, চাঁদা, কর। এজন্য কি করছে, যারা মসলিন কাপড় তৈরি করতো তারা আস্তে আস্তে মসলিন কাপড় তৈরি করা বন্ধ করে দিছে। বুঝছো? উপসংহার: মসলিন বাঙালির চিরকালীন ঐতিহ্য। তবে খুশির খবর হলো বর্তমানে গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। আমাদের উচিত এ প্রাচীন শিল্পকে আবার ও বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। উপসংহার মানে শেষ পয়েন্ট, শেষ কথা: মসলিন বাঙালির চিরকালীন ঐতিহ্য। তবে খুশির খবর হলো আমাদের বর্তমানের গবেষক আর বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। আমাদের উচিত এই প্রাচীন শিল্পকে আবারও বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। আগে যেরকম গৌরব ছিল এখনও যেন সেই গৌরব থাকে, এটা আমাদের সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে